আপনি আগে এই ভিডিওটা দেখেন, দেখার পরে আপনি মন্তব্য করুন। আহলে হাদিসরা দলিল দিয়ে আজ পৃথিবীতে জীবিত আছে। আহলে হাদিসরা দলিল ছেড়ে এক ধাপ পায়া সরায় না। আর যারা বেদাতি আছে তারা লাখ লাখ মানুষ, তারা বেদাতি, বেদাতকে টিকে রেখেছে দলিলের জোরে নাই, দলিলের জোরে নাই, তারা বেদাতকে টিকে রেখেছে সাফার জোরে। আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। যে আমি কখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি এইভাবে বলিনি। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে, বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ গন্ধ করেন। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়। যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে। আমি কখনো এটা বলিনি যে বিতর সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে বা দু একদিন ছেড়ে দিতে পারে, অসম্ভব। যদি কোনো জায়গাতে ঘটে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারিনি, কখন বলে ফেলেছি। ওয়াহাবি মৌলবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত, মিথ্যা বলা ফরজ। এরা মিথ্যা না বললে মৌলবি হতে পারবে না। আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এই মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সালাত আদায় করুক, এটা আমি বলতে চাইনি। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। দ্বিতীয় কথা হলো এই যে একটা মাযহাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, একজন আরেকজনকে খেপিয়ে তুলবে, উস্কিয়ে তুলবে, এটা হতে পারে না। এইটা যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আসলে আলেম নন। মিথ্যা বলা ফরজ। এরা মিথ্যা না বললে মৌলবি হতে পারবে না। মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম, তবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা যায়। আহলে হাদিসরা দলিল দিয়ে আজ পৃথিবীতে জীবিত আছে। আহলে হাদিসরা দলিল ছেড়ে এক ধাপ পায়া সরায় না। আর যারা বেদাতি আছে তারা লাখ লাখ মানুষ, তারা বেদাতি, বেদাতকে টিকে রেখেছে দলিলের জোরে নাই, দলিলের জোরে নাই, তারা বেদাতকে টিকে রেখেছে সাফার জোরে। আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। যে আমি কখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি এইভাবে বলিনি। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে, বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ গন্ধ করেন। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়। যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে। আমি কখনো এটা বলিনি
যে ব্যক্তির সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে বা দু একদিন ছেড়ে দিতে পারে, অসম্ভব। যদি কোনো জগতে ঘটে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারিনি, কখন বলে ফেলেছি। ওয়াহাবি মৌলবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত, মিথ্যা বলা ফরজ। এরা মিথ্যা না বললে মৌলবি হতে পারবে না। আমি বলছি, এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এই মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সালাত আদায় করুক, এটা আমি বলতে চাইনি। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ। যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাঝহাবের নিন্দা করিনি। দ্বিতীয় কথা হলো এই যে একটা মাঝহাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, একজন আরেকজনকে খেপিয়ে তুলবে, উস্কিয়ে তুলবে, এটা হতে পারে না। এইটা যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আসলে আলেম নন। মিথ্যা বলা ফরজ। এরা মিথ্যা না বললে মৌলবি হতে পারবে না। মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম, তবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা যায়? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? তো মিথ্যা না বললে ওয়াহাবি ধর্ম কোনোদিন চলতে পারে না। মানিজ্যতের ব্যাপার, কারো ক্ষতি হবে না এই মিথ্যাই, তখন মিথ্যার আশ্রয় নিতে পারেন। এবার আপনারাই বলেন, আপনি যে ভিডিওটা যে দেখলেন, তো কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যারা ইমানদার? শুধু তার এইটুকু করলে তার ইমানদার হওয়া যায় না। আপনি যে দেখলেন তা আপনি বলেন যারা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে হ্যাঁ এরা ইমানদার, এরা ইমান, এদের ভিতরে ইমান আছে। আমি তো এদেরকে ইমানদারই মনে করি না, মুসলমান মনে করি, কিন্তু ইমানদার আমি মনে করি না।